17 বছর পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে 300 ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে সংবর্ধনা মঞ্চ। দিনরাত কাজে ব্যস্ত শ্রমিকরা, তদারকি করছেন সংবর্ধনা কমিটির সদস্যরা। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মহানগরের শীর্ষ নেতারা খোঁজখবর নিচ্ছেন। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা ঘিরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এ বিষয় নিয়ে ব্রিফ করছেন রিজভী আহমেদ। আমরা চলে যাচ্ছি সেখানে। মানে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছে, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। তো সব মিলিয়েই আগামী পরশু দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন জনাব তারেক রহমান, এবং সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। অনেক দিন পর তিনি ফিরে আসছেন, তাদেরকে অভিবাদন জানাবেন। ধন্যবাদ।